বায়ার জোনে আসবে সেই ক্যান্ডেলের ভলিউম যেন কি থাকে, মাস্ট বি রিজেকশনের ভলিউম হাই থাকে। তাহলে আপনার জন্য বেশি বেনিফিট। পরবর্তী ক্যান্ডেলটা রেঞ্জিং মার্কেট হলে অবশ্যই কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। এটা 1 মিনিটের একটা ট্রেড নিতে পারবেন। তো এরপরেও যদি আপনি না বুঝে থাকেন, তো আমার সাজেস্ট থাকবে এই ভিডিওটা 2-3 বার কন্টিনিউ করেন। আমি জানি এইরকম স্ট্র্যাটেজি আমাদের কি হয়, আপ ট্রেন্ড হয়, কথা ভালো করে বোঝেন। হ্যাঁ, তাহলে পরবর্তীতে মার্কেট আবার এইখানে লোয়ার লো ক্রিয়েট করছি। তো এইটুকু জায়গা হায়ার হাই ক্রিয়েট করার কারণে যদি মার্কেট আপ ট্রেন্ড হয়, তাহলে এইটুকু জায়গা লোয়ার লো ক্রিয়েট করার কারণে কি মার্কেট ডাউন ট্রেন্ড হবে না? অবশ্যই মার্কেট ডাউন ট্রেন্ড হবে। আবার দেখেন, মাইনর ট্রেন্ড, এটা হবে আমাদের মাইনর ট্রেন্ড, অর্থাৎ এই মেজর ট্রেন্ডের ভিতরে যে ছোট ছোট মার্কেট ট্রেন্ড গুলো ক্রিয়েট করে সেটাকেই আমরা বলতেছি মাইনর ট্রেন্ড। তাহলে মেজর আপ ট্রেন্ডের ভিতরে এইটুকু জায়গা হবে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড। আবার এই যে এইটুকু জায়গা মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, তো এই মেজর ট্রেন্ডের ভিতরে এইটুকু আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমাদের আজকের ভিডিও ক্লাস হচ্ছে মার্কেট, যে আমাদের ট্রেন্ড, মার্কেটের যে ট্রেন্ড আছে, আমাদের মার্কেট সাধারণত আমাদের 3 প্রকার হয়। ঠিক আছে, আজকে আজকে আমাদের হচ্ছে 4 নাম্বার পার্ট শেষ হয়েছে এবং আজকে আমাদের হচ্ছে 5 নাম্বার পার্ট। ওকে, 4 নাম্বার পার্ট আমরা শেষ করছি। তো 5 নাম্বার পার্টে আমরা শিখবো অ্যাকচুয়ালি ট্রেন্ডিং মার্কেট এবং রেঞ্জিং মার্কেটের মধ্যে তফাৎ এবং কোন মার্কেটে আপনার জন্য ট্রেড করা সুইটেবল হবে। ঠিক আছে, আপনি যেরকম ট্রেডার আপনি সেই মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন। তো অ্যাকচুয়ালি মার্কেটে আমাদের ট্রেন্ড হয় 3 রকম। ওকে, মানে আবার এই 3 রকম থেকেও পরবর্তীতে বাড়বে, সেটা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে বুঝাবো। তো ফার্স্ট অফ অল আমরা 3টা ট্রেন্ড বুঝবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, DOWN, ডাউন ট্রেন্ড। আরেকটা হচ্ছে আমার রেঞ্জিং মার্কেট, যেটাকে আমরা সাধারণত কনসোলিডেশন বলে থাকি। ঠিক আছে, যেটাকে আমরা কনসোলিডেশন, ওকে, কনসোলিডেশন জোন বলে থাকি। তো এই 3টা মার্কেট আমাদেরকে আজকের এই ক্লাসে আলোচনা করা হবে। এখন এই 3টা মার্কেট আপনি কিভাবে ধরবেন, কিভাবে বুঝবেন কোনটা রেঞ্জিং মার্কেট, কোনটা আপ ট্রেন্ড মার্কেট, কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট, এবং একই সাথে মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড কিভাবে ধরবেন, সেই বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের এই ক্লাসে। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই এবং আজকের ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা শিখবো হচ্ছে আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডের বিষয়টা থাকে হচ্ছে, ধরেন যে মার্কেট এই জায়গা থেকে স্টার্ট হলো, হওয়ার পরে যেভাবে হোক সে উপরের দিকে ধাবিত হলো, নিচের দিকে যাক আর এইভাবে উপরে যাক আর নিচে যাক, ধরেন এইভাবেই মার্কেটটা চলতেছে। হ্যাঁ, তো এখন এই যে যে জায়গা থেকে শুরু হয়েছে, আপনি অ্যাজ এ ডিসপ্লে যেই মার্কেটটা দেখতে পারবেন, এই অ্যাজ এ ডিসপ্লে যদি দেখেন যে কোনো একটা লোয়েস্ট পয়েন্ট থেকে মার্কেট এইভাবে চলতে 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 হাইয়েস্ট পয়েন্টের দিকে রাইট নাও এখনো চলতেছে, হ্যাঁ, সেই মার্কেটটাকে আপনি মেজর ট্রেন্ড হিসেবে আপ ট্রেন্ড ধরতে পারেন। বুঝতে পারছি? আবার এই সেম জিনিসটাই যদি আমরা দেখি যে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করতে করতে বা কিছু সময় হায়ার হাই ক্রিয়েট করতে করতে এইভাবে যদি নিচের দিকে রানিং চলতে থাকে, তো অ্যাজ এ ডিসপ্লে যেটা দেখতে পারবেন সেটাকে আপনি মেজর টাইম ফ্রেমে, মানে মেজর ট্রেন্ড হিসেবে এটা ডাউন ট্রেন্ড ধরতে পারবেন। দেখেন, এই যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং রেঞ্জিং মার্কেট, যে কোনো একজনকে বললেই উনি বুঝাই দিতে পারবেন। যে যেমন যদি আমরা এই জায়গাটাকে দেখি, এই জায়গাতে কিন্তু আমাদের যে মেজর ট্রেন্ড, এটাকে আমরা কোনো ট্রেন্ডেই বলতে পারতেছি না, আপ ট্রেন্ডও বলতে পারতেছি না, ডাউন ট্রেন্ডও বলতে পারতেছি না। ঠিক আছে, তো আমরা যদি এই জায়গাটাকে একটু বিবেচনা করি, দেখেন একটু বোঝার চেষ্টা করবেন। তো এই জায়গাটাতে মার্কেট ছিল আমাদের এখন পর্যন্ত কি কনসোলিডেশন জোনে, এই সেম জায়গাটাতেও ছিল কনসোলিডেশন জোনে। আবার যদি এইটুকু জায়গা চিন্তা করি, এইটুকু জায়গা ছিল আমাদের ডাউন ট্রেন্ড। তো এইটুকু জায়গায় তো আর এত বড় একটা জায়গাকে আমরা মেজর ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড বলতে পারি না। সো এটাকে আমরা এভারেজে রেঞ্জিং মার্কেট বলতে পারি। বুঝাইতে পারছি? তাহলে ট্রেন্ডিং মার্কেটের বিষয়টা কিরকম হবে, ধরেন আহ এই জায়গাটা যদি আমরা একটু চিন্তা করি, দেখেন এইখানে কিন্তু মার্কেট ট্রেন্ডিং আছে। ঠিক আছে, অর্থাৎ এই যে লোয়েস্ট একটা পয়েন্ট থেকে মার্কেট হাই পয়েন্টে আস্তে আস্তে ধাবিত হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা আপ ট্রেন্ড বলতেছি। ঠিক আছে, এটা হলে আমাদের মেজর আপ ট্রেন্ড। বুঝতে পারছি?
তো দেখেন, আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝলাম, কিন্তু এই যে একটা আমাদের আপ ট্রেন্ড আছে, এই আপ ট্রেন্ডটা হয় সাধারণত দুই প্রকার, ঠিক আছে? এই আপ ট্রেন্ডটা হয় আমাদের দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমাদের মেজর আপ ট্রেন্ড, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের মেজর আপ ট্রেন্ড, আর একটা হচ্ছে আমাদের মাইনর আপ ট্রেন্ড। ওকে, আরেকটা হচ্ছে আমাদের মাইনর আপ ট্রেন্ড। এখন এই মেজর আপ ট্রেন্ডের সাথে আপনি যদি মাইনর আপ ট্রেন্ডকে সঙ্গে নিয়ে ট্রেড করেন, তাহলে শুধুমাত্র এই ট্রেন্ডের পক্ষে ট্রেন্ড থাকলেই আপনার এই ট্রেন্ডেই 50% উইনিং রেশিও এনে দিবে। বুঝতে পারছি? এই ট্রেন্ডেই 50% উইনিং রেশিও এনে দিবে। এখন ধরেন এই 50%-এর সাথে যদি আপনার অ্যানালাইসিস ভালো হয়, 10% যোগ করেন। যদি আপনার আহ ধরেন স্ট্র্যাটেজি প্যাটার্নের যে রিট্রেসমেন্ট সেটা যদি অ্যাড হয়, ধরেন 10% ধরেন, এইভাবে ফিল্টারিং করতে করতেই কিন্তু 70% প্লাস হয়ে যাবে আপনার ট্রেডের উইনিং রেশিও। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, অনেকের কাছে হয়তো এই জিনিসগুলো বিরক্ত লাগবে, কিন্তু বিরক্ত না ভাই, এটা হচ্ছে ট্রেডিং যদি আপনি করেন আপনাকে ট্রেন্ড মানতেই হবে, ঠিক আছে? কারণ মার্কেট যদি আপ ট্রেন্ড হয়, আমরা সবসময় কোন দিকে এন্ট্রি খুঁজবো? আপে এন্ট্রি খুঁজবো। মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, তাহলে আমরা সবসময় ডাউনেই এন্ট্রি খুঁজবো। তো এখন কথা হচ্ছে, এই মেজর ট্রেন্ডের সাথে আমরা মাইনর ট্রেন্ডটা আসলে নিব কিভাবে? এটা হচ্ছে আমাদের একটা মানে কোশ্চিন। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেই। দেখেন, আপনাদের মার্কেট যদি হায়ার হাই ক্রিয়েট করে, আমি প্রিভিয়াস ক্লাসে এটা শিখাইছি, আপনারা জানেন। তো মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, এটা কোন ট্রেন্ড? মাস্ট বি আপ ট্রেন্ড, তাই না? আচ্ছা, মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, মার্কেট আপ ট্রেন্ড। ওকে, মার্কেট এইখানে লোয়ার লো ক্রিয়েট করছে, মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। অর্থাৎ আমি এটা বুঝাইতে চাইতেছি যে এইটুকু জায়গাতে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, যদি এইটুকু জায়গা আমাদের কি হয়? আপ ট্রেন্ড হয়, কথা ভালো করে বোঝেন। হ্যাঁ, তাহলে পরবর্তীতে মার্কেট আবার এইখানে লোয়ার লো ক্রিয়েট করছে। তো এইটুকু জায়গা হায়ার হাই ক্রিয়েট করার কারণে যদি মার্কেট আপ ট্রেন্ড হয়, তাহলে এইটুকু জায়গা লোয়ার লো ক্রিয়েট করার কারণে কি মার্কেট ডাউন ট্রেন্ড হবে না? অবশ্যই মার্কেট ডাউন ট্রেন্ড হবে। আবার দেখেন, আহ আবার দেখেন, এইটুকু জায়গা যদি ডাউন ট্রেন্ড মানে লোয়ার লো ক্রিয়েট করার কারণে ডাউন ট্রেন্ড হয়, তো আবার এইখানে মার্কেট, সরি, ড্রোটা একটু মিস্টেক হয়ে গেছে, এক সেকেন্ড। ওকে, তো এইটুকু জায়গাতে আবার মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করলো, তাহলে এইখানে আবার মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড হায়ার হাই ক্রিয়েট করছে। তো এখন এটা আমরা যদি এইভাবে চিন্তা করি, দেখেন জিনিসটা কতটা সহজ। আপনারা মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড ধরবেন, এটা কতটা সহজ ভাবে আমি আপনাদেরকে বুঝাই দেই। তাহলে এইটুকু জায়গা আমাদের মার্কেটে হায়ার হাই ক্রিয়েট করছে, মার্কেট আপ টেন। এইটুকু জায়গা আমাদের মার্কেট লোয়ার লো ক্রিয়েট করলো, মার্কেট ডাউন টেন। আবার এইটুকু জায়গা আমাদের মার্কেট হায়ার হাই ক্রিয়েট করলো, মার্কেট আপ টেন। ওকে, তো এখন মনে করেন যে এইটা একটা লাইভ মার্কেট আমি ড্র করলাম, কথা বোঝেন ভালো করে। তো এই লাইভ মার্কেটে অ্যাকচুয়ালি আমাদের কি কি ঘটনা ঘটছে মার্কেট ট্রেন্ডের বিষয়ে। তো দেখেন, মার্কেট আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে এইটুকু জায়গা আমাদের হায়ার হাই ক্রিয়েট করছে, তার মানে এইটুকু জায়গা আপ টেন। আবার এইটুকু জায়গা লোয়ার লো ক্রিয়েট করছে, ক্লিয়ার ইনফরমেশন দিতেছে মার্কেট কি এটা আমাদের ডাউন ট্রেন্ড। আবার এইটুকু জায়গা হায়ার হাই ক্রিয়েট করছে, আপ ট্রেন্ড। এইটুকু জায়গা লোয়ার লো ক্রিয়েট করছে, আপ ট্রেন্ড। এইটুকু না, সরি, এইটুকু জায়গা লোয়ার লো ক্রিয়েট করছে, এইটুকু জায়গা ডাউন ট্রেন্ড। আবার এইটুকু জায়গা হায়ার হাই ক্রিয়েট করছে, এইটুকু জায়গা আমাদের আপ ট্রেন্ড। এখন এই যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আমরা যেটা ড্র করলাম, ঠিক আছে? আমি যদি এইগুলাকে রিমুভ করে দেই, তো আমরা যেইগুলা জায়গা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড ড্র করলাম, সেইগুলা হবে আমাদের হচ্ছে মাইনর ট্রেন্ড। বুঝাইতে পারছি? সেইগুলা হবে আমাদের মাইনর ট্রেন্ড। এখন এই সম্পূর্ণ হোল্ড এরিয়াটাই হবে আমাদের মেজর ট্রেন্ড। বুঝাইতে পারছি? তাহলে এই সম্পূর্ণ হোল্ড জোনটা আমাদের জন্য কি ছিল? মেজর ট্রেন্ড ছিল। তাহলে মেজর ট্রেন্ডটা কি আপ ট্রেন্ড ছিল না ডাউন ট্রেন্ড ছিল? অবশ্যই আপ ট্রেন্ড ছিল, যেহেতু একটা লোয়েস্ট পয়েন্ট থেকে মার্কেট উপরের দিকে চলে গেছে, তাহলে এটা অবশ্যই আপ ট্রেন্ড ছিল। এখন এই আপ ট্রেন্ডের মধ্যে, কথা ভালো করে বোঝেন, এই আপ ট্রেন্ডের মধ্যে এই যে দেখেন এই জায়গাটুকু মার্কেট কি করছে? ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। তাহলে এইটা হবে আমাদের মাইনর ট্রেন্ড। কি ট্রেন্ড? মাইনর ট্রেন্ড। এটা হবে আমাদের মাইনর ট্রেন্ড। অর্থাৎ
এই মেজর ট্রেন্ডের ভিতরে যে ছোট ছোট মার্কেট ট্রেন্ড গুলো ক্রিয়েট করে সেটাকেই আমরা বলতেছি মাইনর ট্রেন্ড। তাহলে মেজর আপ ট্রেন্ডের ভিতরে এইটুকু জায়গা হবে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড। আবার এই যে এইটুকু জায়গা মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, তো এই মেজর ট্রেন্ডের ভিতরে এইটুকু জায়গা হবে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড। বুঝতে পারছি? তো অর্থাৎ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে সম্পূর্ণ মার্কেটটা যদি এটা আমাদের আপ ট্রেন্ড হয় সেটা হবে কি মেজর ট্রেন্ড। এই মেজর ট্রেন্ডের সহজ হিসাব, মেজর ট্রেন্ডের ভিতরে যেইটুকু জায়গা আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে সেইটুকু জায়গা হবে আমাদের মাইনর ট্রেন্ড। এখন আসেন মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড আমরা কিভাবে নিয়ে কাজ করব। আমি যদি সরাসরি মার্কেটে নিয়ে যাই আপনাদেরকে, ধরেন আহ এইখানে যদি আমরা চিন্তা করি, তো এইখানে আমাদের এইটুকু জায়গা মার্কেট কোন ট্রেন্ড? এইটুকু জায়গা মার্কেট মেজর ডাউন ট্রেন্ড, তাই না? তো এই মেজর ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট কিছু কিছু জায়গায় আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। ওকে, আমি যদি লাইট শুট নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো দেখেন এটা সম্পূর্ণটা আমাদের একটা মেজর ডাউন ট্রেন্ড। তো মেজর ডাউন ট্রেন্ডের মধ্যে এইটুকু জায়গা আমাদের মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। তাহলে এটা আমাদের কি ট্রেন্ড হবে? মেজর ট্রেন্ডের মেজর ট্রেন্ড যেহেতু ডাউন ট্রেন্ড, তো মেজর ট্রেন্ডের ভিতরে যেইটুকু জায়গা মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করছে সেটা হবে আমাদের মাইনর ট্রেন্ড। তো এখন এই যে মেজর ট্রেন্ডটা যে আমাদের ডাউন ট্রেন্ড, তো এই ডাউন ট্রেন্ডের মধ্যে মাইনর ট্রেন্ডটা আমাদের আপ ট্রেন্ড। তো এই মেজর ট্রেন্ডের মধ্যে কি এই মাইনর ট্রেন্ডটা কি আমাদের পক্ষে পড়ে? পড়ে না, কারণ এই মেজর ট্রেন্ডের এগেইনস্টে যে ট্রেন্ডটা হয়, অর্থাৎ মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড এর এগেইনস্টে আপ ট্রেন্ডে গেছে মার্কেট, তো এটা আমাদের পক্ষে হবে না। আর এইটুকু জায়গা যদি আমরা আবার দেখি মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, তাহলে এখন এই যে মার্কেটটা আমাদের ডাউন ট্রেন্ড, এইটুকু জায়গা আমাদের মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, এটা আমাদের মাইনর ট্রেন্ড। পরবর্তীতে আবার মার্কেট ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে, এটা আমাদের মাইনর ট্রেন্ড। তাহলে এই মেজর ট্রেন্ডার যে ডাউন ট্রেন্ড, এই মেজর ট্রেন্ডের পক্ষে আমাদের এই মাইনর ট্রেন্ডটা কাজ করছে, নাকি এই মাইনর ট্রেন্ডটা আমাদের মেজর ট্রেন্ডের পক্ষে কাজ করছে? কোনটা? অবশ্যই এইটা, কারণ মেজর ট্রেন্ড যেহেতু আমাদের ডাউন ট্রেন্ড, তাহলে মাইনর ট্রেন্ড আমাদের ডাউন ট্রেন্ড দরকার। তো মার্কেট মেজর ট্রেন্ডের ভিতরে যদি কখনো মাইনর আপ ট্রেন্ডে চলে, সেই জায়গাটাকে আমরা কি করব? অ্যাভয়েড করব, যতক্ষণ না মার্কেট মাইনর ট্রেন্ড আবার ডাউন ট্রেন্ড স্টার্ট না করে। বুঝাইতে পারছি? তো এখন আমরা হয়তো অনেকে কোশ্চেন করবেন যে ভাই এখন আমরা বুঝবো কিভাবে যে এখন মার্কেট মেজর ট্রেন্ডের আহ পরিপ্রেক্ষিতে মার্কেট মাইনর আপ ট্রেন্ড স্টার্ট করলো। ফর এক্সাম্পল ধরেন মার্কেট এইভাবে নিচের দিকে চলতেছে, ক্লিয়ার ইনফরমেশন মার্কেট ডাউন ট্রেন্ড, কোন ট্রেন্ড? মার্কেট মেজর ডাউন ট্রেন্ড। তাহলে এখন পর্যন্ত আমাদের মাইনর ডাউন ট্রেন্ড চলছে। এখন যদি আমরা দেখি যে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করলো, তাহলে মার্কেট আমাদের কি ইনফরমেশন দিল? মার্কেট এই লেভেলকে ভেঙে হায়ার হাই ক্রিয়েট করছে, দ্যাটস মিন আপ ট্রেন্ড ক্রিয়েট করলো, অর্থাৎ মাইনর আপ ট্রেন্ড ক্রিয়েট করলো। তো এখন প্রিভিয়াস আমরা দেখতেছি যে মার্কেট আমাদের মেজর ডাউন ট্রেন্ড, তাহলে এই মেজর ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করলো। তো এটাকে আমাদের কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। আমাদের আর ডাউনেও এন্ট্রি নেওয়া যাবে না, আপাতত আপেও এন্ট্রি নেওয়া যাবে না, আমাদের পরবর্তী সিচুয়েশন দেখতে হবে। এখন যদি আমরা দেখি যে মার্কেট এইভাবে যতক্ষণ উপরে চলবে ততক্ষণ অ্যাভয়েড করবো আমরা। পরবর্তীতে যদি আবার দেখি মার্কেট আমাদের লোয়ার লো ক্রিয়েট করে, কি ক্রিয়েট করে? লোয়ার লো ক্রিয়েট করে। তাহলে এখন দেখেন এই যে মেজর ট্রেন্ডে আমার প্রিভিয়াসলি ডাউন ট্রেন্ড ছিল, তাহলে মাইনর মাইনর ট্রেন্ডটা আমাদের এখন ডাউন ট্রেন্ড স্টার্ট, কারণ মাইনর আপ ট্রেন্ড এইখানে শেষ, এইখানে মাইনর আপ ট্রেন্ড শেষ, কারণ এইখানে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করছে, তার মানে আবার মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট। বুঝতে পারছি যে আমাদের প্রিভিয়াসলি মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এখন আমরা দেখলাম কি মার্কেট এই জায়গাটাতে মাইনর আপ ট্রেন্ড ক্রিয়েট করছে এবং পরবর্তীতে আর কন্টিনিউ করতে পারে নাই, পরে মার্কেট এইখানে লোয়ার লো ক্রিয়েট করে মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট করলো। এখন দেখেন এই মেজর ট্রেন্ডও ডাউন ট্রেন্ড, বর্তমান মার্কেটে মাইনর ট্রেন্ডও চলতেছে ডাউন ট্রেন্ড। তার মানে শুধুমাত্র আপনি এই ট্রেন্ড ফলো করেও যদি নিচের দিকে এন্ট্রি নেন, আপনার উইনিং রেশিও 50% অটোমেটিক চলে আসবে। এর সাথে আপনি যে স্ট্র্যাটেজিগুলো আমি শিখাচ্ছি এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার উইনিং রেশিওটা 70-85 75 থাকবে। ঠিক আছে, বাইনারি ট্রেডিং প্রফিট করার জন্য ভাই আপনার 70% উইনিং রেশিও যথেষ্ট। বুঝাইতে পারছি? যদি আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এইভাবে আপনারা মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড যখন মার্কেটে স্টার্ট হবে তখন আপনারা এন্ট্রি গুলো নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপর আমি মার্কেটে গিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। তো এইখানে দেখেন এইখানে কিন্তু আমাদের মার্কেট কোন ট্রেন্ড, এখানে কিন্তু আমাদের মার্কেট চলতেছে এখন আপ ট্রেন্ড। তো দেখেন
এই জায়গাতে মেজর কিন্তু আমাদের কি ট্রেন্ড, আপ ট্রেন্ড চলতেছে, তো এই জায়গাটুকু মাইনর আপ ট্রেন্ড ছিল, ঠিক আছে, এই জায়গাটুকু মাইনর আপ ট্রেন্ড ছিল, পরবর্তীতে মার্কেট এখন মেজর মাইনর আপ ট্রেন্ডে চলতেছে। দেখেন এই জায়গা থেকে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করা শুরু করছে। এখন আমরা যদি দেখি এই সিচুয়েশনে মার্কেট এই জায়গাতে একটা পুল ব্যাক দিয়ে নিচের দিকে যাচ্ছে, তার মানে কি মার্কেটে ডাউন ট্রেন্ড স্টার্ট হওয়া শুরু হয়েছে। তো এই মেজর আপ ট্রেন্ডের সাথে এই ডাউন ট্রেন্ড কি আমাদের পক্ষে কাজ করবে, করবে না। সেই ক্ষেত্রে আমাদের এই যতক্ষণ মার্কেট নিচের দিকে থাকবে আমরা চেষ্টা করব মার্কেটের ট্রেড অ্যাভয়েড করা, ঠিক আছে। পরবর্তীতে যখন দেখবো আবার মার্কেট আপ ট্রেন্ড স্টার্ট করলো, তখন আমরা আপে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আপনি নিচেতে এন্ট্রি নিতে পারবেন না আমি এটা বলতেছি না, নিতে পারবেন, তখন আপনাকে ট্রেন্ডটাকে ডাউন ট্রেন্ড ধরে সেলার্স এর যে স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, ডাউনে ট্রেড নেওয়ার যে স্ট্র্যাটেজি আছে সেগুলো কনফার্মেশন নিয়ে করতে পারবেন, তবে রিস্ক থাকে, কথা বুঝছেন, রিস্ক থাকে। তো আমরা চাই না যে কখনো রিস্ক নিয়ে ট্রেডিং করি, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেড করি লস করার থেকে আপনার কাছে টাকাটা থাকায় একটা মানে ভালো ভালো দিক, বুঝতে পারছি। তো যাই হোক, এটা গেল আমাদের মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ডের ব্যাপারটা। এখন আসেন কনসলিডেশন জোন বা রেঞ্জিং মার্কেট। অ্যাকচুয়ালি কি রেঞ্জিং মার্কেট হচ্ছে, এটাই যে ধরেন মার্কেট তো অলওয়েজ তার একটা স্ট্রাকচার নিয়ে চলে, তাই না। তো যখন দেখবেন মার্কেট উপরের দিকে হায়ার হাইও ক্রিয়েট করতে পারতেছে না, আবার নিচের দিকে লোয়ার লো ক্রিয়েট করতে পারতেছে না, ঠিক আছে, এইভাবে এইভাবে চলতেছে। দেখেন উপরে হায়ার হাইও ক্রিয়েট করতে পারতেছে না, লোয়ার লো ক্রিয়েট করতে পারতেছে না, তার মানে এরকম একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে, এরকম একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরেই মার্কেট কি করতেছে, ঘুরপাক খাচ্ছে। তো এই ঘুরপাক খাওয়ার কারণটা অ্যাকচুয়ালি কি, এই ঘুরপাক খাওয়ার কারণটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মার্কেটে সাপ্লাই থাকে না, বুঝতে পারছি। যার কারণে না বায়ার্সের চাহিদা আছে না সেলার্সের চাহিদা আছে, ওই সেম জায়গাতেই মার্কেট কি করে, কনসলিডেশন জোন ক্রিয়েট করে, ঘুরপাক খায়, বুঝতে পারছি। অর্থাৎ কনসলিডেশন মার্কেট বোঝার একটা সহজ উপায় সেটা হলো যে মার্কেট তার স্ট্রাকচার নিয়ে চলতে পারবে না। আমরা প্রিভিয়াস ক্লাসে যে স্ট্রাকচার শিখছি সেই স্ট্রাকচারটা সে ক্রিয়েট করতে পারবে না। এইভাবে উপরের দিকে হায়ার হাই ক্রিয়েট করতেও পারবে না, আবার নিচের দিকে এই লেভেলকে ভেঙে লেয়ার লো ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে। এই রকম নির্দিষ্ট একটা জোনের ভিতরে ঘুরপাক খাবে। এখন এই কনসলিডেশন জোনে তাহলে আমরা কিভাবে ট্রেড করব, তাই না। আমরা যেহেতু আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা সবসময় আপে ট্রেড নিব, তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা সবসময় কি করব, ডাউনে ট্রেড নিব। যে স্ট্র্যাটেজি গুলো আমি শিখাছি সেই স্ট্র্যাটেজি গুলো এই ট্রেন্ডের পক্ষে নিয়ে ট্রেড নিব। তো এখন এই কনসলিডেশন জোনে আমরা আসলে কিভাবে ট্রেড করব সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। কনসলিডেশন জোনের ভিতরে একটা সূত্র কাজ করে, সেটা হচ্ছে, অবশ্যই নোট করবেন, সেই সূত্রটা হচ্ছে কি, যে বায়ার্স এরিয়া থেকে বায়ার্স স্ট্রং, কথা বুঝছেন। আমাদের যে বায়ার জোন আমরা শিখছি সেলার জোন, সেটাই একই কথা। তো বায়ার্স এরিয়া থেকে সবসময় মনে রাখতে হবে বায়ার্স স্ট্রং, সেলার্স এরিয়া থেকে সেলার্স স্ট্রং। এটা কোন মার্কেটের সূত্র, অবশ্যই মাথায় রাখতে হবে, কনসোলিডেশন মার্কেট, কনসোলিডেশন অর্থাৎ রেঞ্জিং মার্কেট যেটাকে আমরা বলে থাকি, ওকে। কনসোলিডেশন বানানটা বুঝে নেবেন, কনসোলিডেশন বানান আই হোপ সবাই জানেন। তো এখন এই যে বায়ার জোন থেকে বায়ার্স স্ট্রং, সেলার্স জোন থেকে সেলার্স স্ট্রং, এই স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে শিখাইছি একদম আই থিঙ্ক দ্বিতীয় নাম্বার ক্লাসে, বায়ার জোন এবং সেলার জোন। যদি দ্বিতীয় নাম্বার ক্লাসটা দেখে না থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা আমার চ্যানেলে প্লে লিস্ট থেকে শিখে নেবেন। তারপর আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে। সেটা কি রকম হবে, ধরেন বায়ার জোন বলতে আমরা কি বুঝি, যে মার্কেট, যে বায়ার্সরা যে যেই জায়গা থেকে মার্কেটকে কি করে আপের দিকে নিয়ে যায়, ঠিক আছে, সেটাকে আমরা বায়ার জোন বলি। তো ফর এক্সাম্পল এই জোন থেকে মার্কেট বায়ার্সরা কি করলো, উপরের দিকে নিয়ে গেল, এই জোনটা থেকে মার্কেটে বায়ার্স এন্ট্রি হয়ে মার্কেটকে কি করলো, আপে নিয়ে গেল, তাহলে এই জোনটা তো আমাদের জন্য একটা বায়ার জোন, তাই না। তো এখন যদি সেটা রেঞ্জিং মার্কেটে হয়, কোন মার্কেটে হয়, রেঞ্জিং মার্কেটে হয়, আপনারা দেখলেন যে এটা একটা রেঞ্জিং মার্কেট, এটা একটা আমাদের বায়ার জোন, তো অবশ্যই এটা একটা আমাদের শক্তিশালী বায়ার জোন। তো এই বায়ার জোনে যখন মার্কেট এই রেঞ্জিং এর ভিতরে এসে এই জায়গাতে আসবে, এই বায়ার জোনে আসবে, তখন আমাদের ওই সূত্রটাকে কাজে লাগাইতে হবে যে বায়ার জোন থেকে আমাদের বায়ার্স স্ট্রং, সেলার জোন থেকে আমাদের সেলার্স স্ট্রং, তাহলে এটা তো আমাদের একটা বায়ার জোন। তাহলে মার্কেট অবশ্যই সেটা রেঞ্জিং এ থাকতে হবে, ভালো করে বোঝেন। আপনি যদি ট্রেন্ডিং মার্কেটে গিয়ে এই রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন তখন লস করবেন, তখন আবার আমাকে বুঝতে পারবেন না যে ভাই আপনি কি শিখাচ্ছেন, লস খাচ্ছি। তো অবশ্যই মার্কেট কি থাকতে হবে, রেঞ্জিং থাকতে হবে,
এটা হচ্ছে মাস্ট বি। সেকেন্ড টাইম হচ্ছে বায়ার জোন থাকতে হবে, ঠিক আছে, এরকম বায়ার জোন থাকতে হবে। তো বায়ার্স এরিয়াতে যখন বায়ার্স আসবে তখন শক্তিশালী হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটা ভলিউম কনফার্মেশন নিতে পারেন। ভলিউম কনফার্মেশনটা কিভাবে নেবেন? ধরেন যে এই বায়ার জোনে যখন সেলাররা আসবে, এই বায়ার জোনে যদি থাকে রিজেকশন, কি থাকে, রিজেকশন থাকে, তাহলে এই রিজেকশনের এই রেড ক্যান্ডেলের নিচের যে ভলিউম, এই ভলিউমটা হাই যদি হয় তাহলে আপনাদের জন্য বেশি পজিটিভ সিগন্যাল দিবে। সেটা ডেল্টা রিভার জানলে তো আরো ভালো কথা। তো ঠিক আছে, এটা অবশ্যই এই রেড ক্যান্ডেলের প্রিভিয়াস যে ক্যান্ডেল থাকবে সেটা গ্রিন থাক আর রেড থাক, সেই ক্যান্ডেলের ভলিউমের থেকে যেই ক্যান্ডেলটা এই জোনে আসবে, এই বায়ার জোনে আসবে, সেই ক্যান্ডেলের ভলিউম যেন কি থাকে, মাস্ট বি রিজেকশনের ভলিউম হাই থাকে। তাহলে আপনার জন্য বেশি বেনিফিট। পরবর্তী ক্যান্ডেলটা রেঞ্জিং মার্কেট হলে অবশ্যই কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। এটা 1 মিনিটের একটা ট্রেড নিতে পারবেন। তো এরপরেও যদি আপনি না বুঝে থাকেন, তো আমার সাজেস্ট থাকবে এই ভিডিওটা 2-3 বার কন্টিনিউ করেন। আমি জানি এরকম স্ট্র্যাটেজি সচরাচর ইউটিউবে থাকে না। হ্যাঁ, আপনারা ভিডিও বারবার দেখলে অবশ্যই এগুলো ইজিলি বুঝতে পারবেন। খুব সহজ বিষয়, এত কঠিন ভাবে কিছু নেওয়ার নাই। আপনারা অবশ্যই ট্রেন্ড মেনে কাজ করবেন, কারণ ট্রেন্ড না মানলে হয়তো কোনো স্ট্র্যাটেজি কাজ হয় না। কারণ কি, আপনি আপ ট্রেন্ডের মার্কেটে ডাউন ট্রেন্ডের যদি একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন, ওটা লস হওয়ার চান্স মিনিমাম 80% থাকে। কিসের প্রফিট করবেন? লস হওয়ার চান্সে আপনার যেখানে 80%, সেখানে কি আপনি ট্রেডিং করে টিকে থাকতে পারবেন? পারবেন না। এই জন্য সবসময় চেষ্টা করবেন। এই ভিডিওটার মাধ্যমে আমি 3টা মেসেজ দিতে চাই। সেটা হলো যে যদি আপ ট্রেন্ড হয়, অবশ্যই আপের দিকে এন্ট্রি নেবেন, শুধু বাই করবেন। যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে ডাউনের দিকে এন্ট্রি খুঁজবেন শুধু সেলার্স এর জন্য। আর যদি রেঞ্জিং মার্কেট হয়, কথা বোঝেন, যদি রেঞ্জিং মার্কেট হয় তাহলে সবসময় জোন খেয়াল করবেন। আমি যে জোন শিখাইছি, বায়ার জোন থেকে বাই করার চেষ্টা করবেন, আবার উপরে সেলার জোন থেকে সেল করার চেষ্টা করবেন, ঠিক আছে। মাঝখানে জায়গাগুলোতে ট্রেড নেওয়া যাবে না, শুধু জোন গুলাতে ট্রেড নিতে হবে। রেঞ্জিং মার্কেট খুবই ডেঞ্জারাস একটা মার্কেট, এখানে এমটিজি হওয়ার জম। আমরা আপনাদেরকে শিখাচ্ছি, আমরা নিজেরাও এই রেঞ্জিং মার্কেটে এসে এই মার্কেটের ভাও বুঝতে পারি না। অনেক সমস্যা হয় যেখানে আমাদের এমটিজি ব্যবহার করতে হয়, ঠিক আছে। সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডিং মার্কেটে কাজ করার, এবং যদিও রেঞ্জিং মার্কেটে আসেন, অবশ্যই অবশ্যই আপনাকে জোন নিয়ে নিয়ে ট্রেড করতে হবে, হ্যাঁ। তাহলে লসের চান্সটা কম থাকবে। তো যাই হোক, ভিডিও এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি।